আচ্ছা, আমরা তাহলে শুরু করি আজকের মতো। লাস্ট ক্লাস পর্যন্ত কি করছিলাম সেটা আপনাদের মনে আছে? সিন সুইচিং দেখাইছিলেন। লাস্ট ক্লাসে আপনি কি করাচ্ছিলেন ওইটা? জি। লাস্ট ক্লাসে আমরা সিন সুইচিং আর ডেটা পাসিং দেখছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, ডেটা পাসিং দেখছিলাম। ভাইয়া আমার তো প্রবলেম ছিল, আপনি বলছিলেন মানডে আপনার সাথে দেখা করতে, বাট মানডে তো অফ। আপনি কি ওয়েডনেসডে থাকবেন? ওয়েডনেসডে, হ্যাঁ থাকবো, ওয়েডনেসডে থাকবো। কয়টা থেকে? ওই ওয়েডনেসডে হলো আপনার 11:30 থেকে 2টা পর্যন্ত। ওকে। তো হ্যাঁ। ভাই রুম নাম্বারটা বলা যাবে কোন রুমে? আচ্ছা, রুম নাম্বার তো না, আমি লাইব্রেরিতে থাকবো, লাইব্রেরি গ্রাউন্ড ফ্লোরে একদম শেষের দিকে। ওকে ভাই। আচ্ছা, আমরা হলো যতটুকু টার্গেট করছিলাম, তো হয়তো আমরা আমাদের এই প্রজেক্ট পুরোটা শেষ করতে পারবো না এই 18 তারিখের আগে। তো আমরা হলো একটা বা দুইটা গোল নিয়ে কাজ করি, তা আমাদের জন্য সুবিধা হয়। আমরা হলো এখান থেকে এই এই কাজটা আমরা এখান থেকে হলো যে লাইব্রেরিয়ানের কাজগুলো করব, আর এখান থেকে হলো যে বড় বুকটা, আর এখান থেকে হলো আর রিপোর্টটা, এই কটা করা ট্রাই করবো। আচ্ছা, আগে আমরা শুরু করি। আমাদের এফএক্সএমএল সবগুলো বানানো শেষ হয়েছিল তো না মনে হয়। আমাদের লাইব্রেরিয়ানের জন্য আর দুইটা এফএক্সএমএল বাকি ছিল, একটা হলো বুক করা হয়েছে, অ্যাড মেম্বারটা বাকি ছিল, আর এসওডি। আচ্ছা, আমরা অ্যাড মেম্বার এসওডি আপাতত না রাখি। বুক করা হয়েছে, কিন্তু বড় বুক করা হয়েছে, আর এখান থেকে হলো আমরা মেম্বারের জন্য বড় বুকটা করে ফেলি, ঠিক আছে? তাহলে আমাদের কাজ, আচ্ছা আগে ড্যাশবোর্ডটা করি, দিন আমাদের বড় বুকটা করি, আমাদের কাজ করতে সুবিধা হবে, যাতে আমরা একটা অ্যাটলিস্ট একটা গোল ফুলফিল করতে পারি, যেটাতে আমাদের ফুল প্রজেক্টে যতগুলো কাজ থাকে মেইন কাজগুলো সেটা কভার হয়ে যায়। ভাই হাফ সিন পাসিং ওটা কি দেখাইছিলেন? জি। মানে ওই যে ড্যাশবোর্ডে বাটন গুলো এক জায়গায় থাকবে আর ইয়েটা ড্যাশবোর্ড বা ডান পাশের ইন্টারফেসটা চেঞ্জ হবে, এটা কি দেখাইছিলেন? জি জি, লাস্ট ক্লাসে দেখাইছিলাম সিন সুইচিং এ। ও আচ্ছা আচ্ছা, আমি দেখিনি দেখেন। ওইখানে পেয়ে যাবেন। ভাইয়া শেষে কাইন্ডলি বাইনারি ফাইল জেনারেট করাটা একবার দেখাই দিই, এটা কাল আজকে দেখাইছে। আচ্ছা, আমরা ফাইল রিড রাইটটা দেখি, আজকে না করলেও কাল আগামীকালকে করবো। আজকে আমরা ফাইল রিড রাইটের আগ পর্যন্ত শেষ করবো, আজকে আমরা গিটহাবটা দেখবো সব শেষ করে, ঠিক আছে? আর ফাইল রিড রাইটটা নিয়ে আমরা আগামীকালকে বসবো, আগামীকালকে সব দেখা দেবো ফাইল রিড রাইটের। বড় বুক বড় করার জন্য আমরা কি কি বলছিলাম যে আমাদের কি কি লাগতে পারে। তা আমরা আমাদের ফুল যে কাজটা করতেছি এখানে, হ্যাঁ, আমাদের মানে যেরকম প্রসেসটা হওয়া দরকার ছিল, যে আগে আমরা সিআরএ রিপোর্ট করবো, সিআরএ রিপোর্টের উপর ডিপেন্ড করে দেন আমরা হলো ইউএমএল ডায়াগ্রাম বানাবো, দেন আমাদের সিআরএ রিপোর্টের উপর ডিপেন্ড করে আমাদের এফএক্সএমএল বানাবো, ঠিক আছে? এটা আমাদের আইডিয়া ছিল, কিন্তু এখন হলো যে আমরা সিআরএ রিপোর্টটা খুব ভালো করে সবাই বানাতে পারি নাই। আমরা বেশিরভাগই কি করছি যে জিপিটি মারা ট্রাই করছি, আর যারা নিজেরা করছে তাদের ক্ষেত্রে হয়তো তারা এফএক্সএমএলটা খুব ইজিলি বানায় ফেলতে পারছে। আমরা যখন সিআরএ রিপোর্ট লিখি তখন আমাদের এফএক্সএমএলটা কি হইতে পারে সেটা ভাবতে হয়। তো আমরা তো আর এই প্রজেক্টের জন্য সিআরএ রিপোর্ট বানাই নাই,
তো আমরা এখন আন্দাজে একটা এক্সএমএল বানাই, এখন আমরা নিজেদেরকে আলোচনা করি। যেমন বড় বুক করার জন্য আমাদের কি কি লাগতে পারে। ফার্স্ট একটা লাগবে কম্বো বক্স, যেখানে বুকের আইডি গুলো থাকবে। আমরা বুকটা সিলেক্ট করবো, তাই না? আর দেন একটা কোশ্চেন আছে, কি বলেন? ইউজার মডেল ক্লাসে যে আমরা মেথড গুলো রাখতেছি, ওই ভয়েড টাইপ বা আদার্স টাইপ দিলে কিছু মেথডে আমার হচ্ছে আমার যে গোলের যে একটা মডেল ক্লাস আছে, ওই মডেল ক্লাস টাইপ ডিক্লেয়ার করতে বলতেছে। আরেকবার বলবেন? ইউজার ক্লাসে যেমন আমার একটা ইউজার ক্লাস হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এন্ড হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ, এদের গোলে এদের গোল অনুযায়ী তো আমাদের 8টা করে মেথড থাকবে না? ওই মেথডে হচ্ছে আমার ওই গোলের যে একটা ক্লাস আছে মডেল ক্লাস, ওই মডেল ক্লাস টাইপটা মেথড টাইপটা মানে দিতে বলতেছে, মানে টার্মিনালে এরর খাচ্ছে। আচ্ছা, আপনার এটা আমরা দেখবো তাহলে শেষে, দেখলাম একটু ভালো বুঝতে পারবো আর কি। ওকে, জি। আচ্ছা, আমরা এখানে বুক নেওয়ার জন্য বুক ক্রিয়েট করার জন্য কি কি নিয়েছিলাম? বুকের নেম থাকবে, অথর নেম, ডেসক্রিপশন, পাবলিকেশন ডেট, টোটাল কপি। তো এখন ধরেন আমরা যদি চিন্তা করি যে এটা তো লাইব্রেরিয়ান যে অ্যাডমিন থাকবে, আর যে মেম্বার তার জন্য সে কি কি দেখবে। আচ্ছা, আমরা ড্যাশবোর্ড বানাতে লাগছিলাম, সরি প্যাচ লাগাই ফেলছি আমি, এটা বড় বুকেরটা বানাই ফেলছি। আমরা তো আগে ড্যাশবোর্ড বানাবো। বর্ডার প্যান, আমরা এই বর্ডার প্যানে কি ইউজ করবো? একটা ভিবক্স বাটনগুলো বসানোর জন্য, আর এই পাশে তো আমরা ইয়াটা রাখবো। তো ভিবক্সের মধ্যে বাটন নিয়ে আসবো। ফার্স্টে থাকবে আমাদের ড্যাশবোর্ড, তারপর থাকবে হলো আমাদের বড় বুক, একটা বাটন হলো আমাদের রিটার্ন বুক, আর একটা বাটন এখানে আমাদের থাকতেছে, সেটা হলো যে বড় গেল রিটার্ন গেল। আচ্ছা, আর একটা হলো রিপোর্ট। আর আমরা ড্যাশবোর্ডে কি করবো যে কয়েকটা জিনিস দেখাই দেবো। জাস্ট ধরেন লেভেলে আচ্ছা আচ্ছা, আর একটা অ্যাঙ্কর কেন লাগবে মাঝখানে নিয়ে আসবো। দেন আমরা লেভেল ধরে নিয়ে আসবো, লেভেল নিয়ে আসবো। এখানে থাকবে ইউজার নেম, মেম্বার নেম। আচ্ছা ঠিক আছে, এটুকুই রাখা আপাতত। আমরা এখানে মেম্বার নেমটা দেখাবে। এখন হলো বড় বুকের জন্য, কন্ট্রোলার ক্লাসের জন্য কিছু নাই এখানে। এখন এটা আমরা বড় বুকটা করবো, তুই গেল বড় বুকই তো। এবার এটার সাইজটা আমরা ঠিক করে দিই। বড় বুক যেটার ডিজাইন হবে এখন
এখন বড় বুকের জন্য আসলে কি কি লাগবে? আগে আমাদের বুকে আইডি লাগবে, যেটা আমরা কোথায় পাবো? কম্বো বক্সে। বুক আইডি, সেই বুক আইডি যদি আমরা বের করি তাহলে আমরা কি পাবো? প্রথমে বুকের টাইটেলটা পাবো, যাতে আমরা বুকটা চয়েস করতে পারি। টাইটেল, তারপর পাইতে পারি হলো যে এখানে রাখি অথর নেম, তারপর আমার রাখতে পারি হলো পাবলিকেশন ডেট, এই তিনটেই রাখলাম। হ্যাঁ, আর চলো আমরা ডিসক্রিপশন রাখতে পারি একটা। কেউ কিছু বলছেন? জি বলেন। ভাই আমি একটা পিকচার অ্যাড করছি আমার এফএক্সএমএল এ, বাট ওইটা সিনবিলিরা ঢুকলে শো করে, কিন্তু যখন আমি রান করি তখন আর শো করে না। আর আপনি পিকচারে পাথ ঠিকভাবে দিয়েছেন তাই না? হ্যাঁ, পাত তো ঠিক আছে, পাত আমি মানে ওখান থেকে ব্রাউজ করে সিলেক্ট করছি। এটার একটা রিজন ছিল কি জানো, পারমিশন ইস্যু আছে একটা। আচ্ছা আপনার এটা একটু মনে করেন শেষে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি এটা আগে শেষ করি একটু। এই চারটা জিনিস মানে এখানে আমাদের কম্বো বক্স থেকে সিলেক্ট করবে, করার পর এগুলো নিয়ে আসবে। এগুলো আমাদের দেখাবে, এখানে থাকবে টাইটেলটা দেখানোর জন্য, এখানে পাবলিকেশন ডেটটা দেখানোর জন্য, এখানে হলো অথর নেমটা দেখানোর জন্য, আর এখানে হলো ডেসক্রিপশনটা দেখানোর জন্য, ঠিক আছে? আর নিচে আমরা একটা টেবিল রাখতে পারি। এই টেবিলে কি থাকবে? ফার্স্ট হলো আপনার, আমরা যখন বুক বড় করবো একটা বড় আইডি ক্রিয়েট হতে হবে তাই না? আইডি, তারপর থাকবে হলো বুক আইডি। আচ্ছা ভাইয়া, জি, এই আইডিটা কিভাবে ক্রিয়েট হবে? এটা কি অটোমেটিক জেনারেট হবে না? হ্যাঁ অটোমেটিক জেনারেট হবে। তো এটা কি ফর লুপ দিয়ে করবেন নাকি অন্য কোনো ওয়ে আছে? আর ফর লুপ দিয়ে কিভাবে করবেন? আপনি কিভাবে করতে চাচ্ছেন? মানে যতটা বই বড় করতে যাবে এইভাবে একটা একটা করে আইডি বাড়বে এইভাবে? আচ্ছা আমরা এটা চাইলে একটা করতে পারি, ফর লুপ না, মানে ধরেন যে আপনি, হ্যাঁ আর কি, যে টোটাল ক্যালকুলেট করে দেখা যেতে পারে যে কত আছে, কত বাড়ানো যায়। আচ্ছা আপনাদের বলি, আইডি আমরা যে ক্রিয়েট করতেছি, আইডি ক্রিয়েট করার জন্য আমাদের কাছে তিনটা ওয়ে থাকে। প্রথমে যে আপনার মাথায় যেটা বললেন যে আমাদের কাউন্ট করবো কত আসছে, সেই অনুযায়ী আমরা সিরিয়াল বানাইলাম, ঠিক আছে? বাট এটা একটা বেস্ট ওয়ে না, বাট আমরা যেটা করতে পারি এটা একটা। সেকেন্ড একটা হলো আমরা র্যান্ডম কিছু নাম্বার জেনারেট করলাম বা কিছু স্ট্রিং জেনারেট করলাম, র্যান্ডম একদম। যেভাবে আপনার ধরেন যে আমরা যখন কোনো কিছু শপিং করি তখন আমাদের একটা দেয় না, যে ইনভয়েস নাম্বার দেয় না, একদম র্যান্ডম জেনারেট করে। তো কিছু একটা হলে জাস্ট আমরা চেক করবো যে এই নাম্বারের অন্য কোনো ইনভয়েস আছে কিনা বা অন্য কোনো আইডিয়া আছে কিনা, লুপ চালায় দেখলাম আমরা, এটা একটা হইতে পারে। আর থার্ড যেটা থাকে, 3 নাম্বার অপশনটা হলো আমরা আসলে কি করি, যে আমরা যে, আমি বলি বড় বুক, এইটা হলো আমার কি বুক, আর হলো আমাদের মেম্বার, এই দুইটার মাঝখানে একটা আলাদা অ্যাসোসিয়েশন এন্টিটি, তাই না? অ্যাসোসিয়েটিভ ক্লাস। এটা তো আমি বলছিলাম আগে, এটা কিভাবে, কারণ একজন স্টুডেন্ট, একজন মেম্বার বুক বড় করতেছে, তো মেম্বার আর বুকের মধ্যে কোনো ডাইরেক্ট কোনো কানেকশন নাই, বাট ওদের মধ্যে কোনো একটা কাজ হচ্ছে, টাস্ক হচ্ছে, যে কারণে আলাদা একটা ডেটা ক্রিয়েট হবে, সেটা আমরা বড় বুক হিসেবে বলতেছি। তো বড় বুকটার জন্য আমাদের কি লাগতেছে? বুক আর হলো কি মেম্বার। তো বুকের ধরুন যে আইডি আছে সেটা কি ইউনিক হবে, তো ওই আইডি থেকে আমরা কিছু ইনফরমেশন, কয়েকটা ক্যারেক্টার নিলাম, আর আমার ধরেন যে মেম্বার আইডি থেকে কয়েকটা ক্যারেক্টার নিলাম, নিয়ে একটা নতুন আইডি ক্রিয়েট করলাম। এটা একটা ওয়ে হইতে পারে। আমার কথা বুঝতে পারছেন? টোটাল 3টা ওয়ে। জি। এখন ধরুন আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা আমার যতগুলো আইডি থাকবে সবগুলো ধরেন 6 ক্যারেক্টারের মধ্যে হবে, 6টা ক্যারেক্টারের মধ্যে হইতে হবে অলওয়েজ, তাহলে তখন আমরা র্যান্ডম বা ওই 2টা থেকে নিয়ে এসে করলাম। আর যদি বলেন যে না আমি জাস্ট আপাতত চালানোর জন্য করতে যাচ্ছি, তখন আপনি কাউন্টটা রাখতে পারেন, যে কাউন্ট করলাম, যত নাম্বার কাউন্ট হইলো তত নাম্বার দিয়ে দিলাম।
তো এটা আমরা দেখাবো একটু পরে, সমস্যা নেই। আমরা যখন কাজ শুরু করবো আর কি। আইডি দিলাম, বুক আইডি দিলাম, তারপর আচ্ছা এখানে আমাদের আরেকটা কিছু অ্যাড করতে হবে। তো এখানে আমরা করবো রিটার্ন ডেট। আমাদের কবে রিটার্ন করবে সেটা তো দিতে হবে, যেখানে একটা ডেট পিকার ইউজ করবো। ঠিক আছে। আচ্ছা এখন এখানে আমরা কি করব, টেবিল কলাম ইউজ করব কয়েকটা। একটা হলো বুক আইডি নিল, নিয়ে হলো একটা রিটার্ন ডেট, কবে রিটার্ন করবে, আর হলো একটা হলো কলাম থাকলো স্ট্যাটাস, যে পেন্ডিং অবস্থায় আছে নাকি অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড। আর এখানে চাইলে একটা ফিল্টার বসাইতে পারি, ধরেন কম্বো বক্স, এখানে থাকবে হলো স্ট্যাটাস, দেখবে দেখে আচ্ছা বাটন। এখানে আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হলো যে আমাদের তো বড় বাটনটা দেই না এখনো। একটা হলো ফিল্টার আর একটা হলো ক্লিয়ার ফিল্টার। আর একটা বাটন হলো বড়। ঠিক আছে, তো আমরা এইটাতে একটু কম বসায় দিই, বুক আইডি, আর এটাতে হলো আমাদের স্ট্যাটাস। বড় বুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই বড় বুকের সাথে আমাদের কানেক্টেড কোনটা? আমাদের কানেক্টেড হলো এখান থেকে যে এই বড় বুক লিস্ট। আমি দুটো কানেকশনটা একটু দেখার ট্রাই করি। বড় বুক, এখান থেকে বুক বড় করতে আইডি ধরে সবকিছু ধরে, সেম জিনিসটা হলো যে বড় বুক লিস্টে কি করতেছে, এখান থেকে বড় বুক আইডিটা ধরলে ইনফরমেশন গুলো পাবে, অ্যাকসেপ্ট রিজেক্ট করবে, আর এখানে হলো ইয়াগুলো আছে। আচ্ছা ইস্যু ডেটটা রাখা দরকার ছিল, ইস্যু ডেটটাও রাখি সাথে। আমরা মেনলি এইটুকু থেকে কোনো কনফিউশন আছে? আমরা এখন যেহেতু এটা অ্যাক্সেস গুলো বসায় ফেলি সাথে, তাহলে আমাদের কোড করতে সুবিধা হবে। বুক আইডি কম্বো বক্স লেভেলে কি আছে, টাইটেল লেভেল, নেম অথর নেম লেভেল, পাবলিকেশন ডেট লেভেল, ডেসক্রিপশন লেভেল, এখান থেকে আমরা দিব রিটার্ন ডেট।
রিটার্ন ডেট ডেট পিকার। এই এই অনেকশনে কি দিব? বড় অনেকশন স্ট্যাটাস কম্বো বক্স ফিল্টার অনেকশন সি ফিল্টার অনেকশন। ঠিক আছে, আইডি টেবিল কলাম বুক আইডি টেবিল কলাম ইস্যু ডেট টেবিল কলাম রিটার্ন ডেট টেবিল কলাম স্ট্যাটাস টেবিল কলাম। আর এটা হলো আমাদের কি টেবিল 2, বড় টেবিল 2। এটিতে কার কোনো কোশ্চেন আছে? কন্ট্রোলার আপডেট হয়ে গেল। ইস্যু এটা না, এটার ড্যাশবোর্ডটা লাগবে আমাদের। ড্যাশবোর্ড আমাদের এখান থেকে কি করতে হবে? ফুলটাকে বর্ডার প্যানেলের একটা ইয়ে দিতে হবে, টেক্সট এফিসিডি দিতে হবে। বর্ডার প্যান দিয়ে দিলাম। আচ্ছা, ড্যাশবোর্ডটা বড় বুকের জন্য আমাদের একটা বড় বুক কানেকশন। আর এই লেভেলটার জন্য কি দেবো আমরা? নেম লেভেল। আর কিছু আচ্ছা, আপাতত আর কিছু করতেছি না আমরা, এটা থাকুক। এখান থেকে হলো আমাদের এই বড় বুক লিস্ট, এটা যে ছিল ওইভাবে ওয়েবসাইট এগুলো দেওয়া হয়নি। দিয়ে আসলে বড় বুক আইডি কম্বো বক্স। এখানে লেভেলে দিতে চাইছিলাম যেটা টাইটেল। আচ্ছা, যা যা দিতে চাচ্ছিলাম সেইটাতে আমরা লিখি। আগে আমরা দিব এখানে হলো টাইটেল লেভেল। এইখান থেকে আমি এটা দিব হলো স্টুডেন্ট নেম। এক মিনিট, কেমনি কেমনি দিতে চাচ্ছিলাম? এটা হলো আচ্ছা, বুক আইডি দিব, স্টুডেন্ট আইডি, ইস্যু ডেট, রিটার্ন ডেট, স্ট্যাটাস, এগুলো দিব আমরা বলছিলাম। সরি, বুক আইডি লেভেল, মেম্বার আইডি লেভেল, এটা হলো ইস্যু ডেট লেভেল, রিটার্ন ডেট লেভেল, আর স্ট্যাটাস। স্ট্যাটাস লেভেল মেম্বার। অ্যাকসেপ্টের জন্য আমরা এখানে কি দিব? এটা 4000 টাকা। Export connection,
আচ্ছা আমাদের কম্বো বক্সটা অন অ্যাকশন বসাইতে হবে। বড়বুক আইডি কম্বো বক্স অন অ্যাকশন। এটাতে অনেক ইউজ করছেন কেন? এটা তো অন অ্যাকশন ইউজ করার রিজনটা হলো যখন আমরা কম্বো বক্সে একটা আইডি সিলেক্ট করব যাতে অটোমেটিক আমাদের এই লেভেলগুলো ফিল আপ হয়ে যায়, মানে এই লেভেলগুলোতে ইনফরমেশনগুলো চলে আসে। তো এখানে আমরা দুইটা কাজ করতে পারতাম, একটা কম্বো বক্স থেকে আগে সিলেক্ট করতাম, একটা বাটন রাখতাম শো, মানে শো বাটনে ক্লিক করলে কি হতো, এই কম্বো বক্সের আইডি ধরে ইনফরমেশনগুলো শো করা দিত। আর এই অনেকশনটা আমরা এখন কম্বো বক্সে জি ডিরেক্ট শো করা হবে। ও আচ্ছা আচ্ছা, এটা আমাদের বড় বুকের জন্য এটা দিতে হবে। এখানে কি দেব, বুক আইডি কম্বো বক্স অন অ্যাকশন। ওকে, আর এগুলো আপডেট কন্ট্রোলার মারি কোথায় যেন, এটা আপডেট কন্ট্রোলার, এটাতে গেল আপডেট কন্ট্রোলার, এটাতে লাগতেছে নো চেঞ্জ। ওকে, এখন জাভাতে গিয়ে হ্যাঁ আমাদের সবই তো এখানে ঠিক আছে, তো আমাদের আগে ড্যাশবোর্ডের কোডটা করে ফেলি। ড্যাশবোর্ডের কোডটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট বলি বা ইজি বলি, যেটাই বলি, আমরা লাইব্রেরিয়ানে যে কোডটা করছিলাম না ড্যাশবোর্ডের জন্য, একটা কোড কপি করে নিয়ে আসি। বর্ডার ওপেন বিপি। আচ্ছা, এই লোডের জন্য আমাদের বসাতে হবে একটা এক্সেপশন। বসানোর পরে এখন এটা কি হবে, আমাদের মেম্বার বড়বুক এফএক্সএমএল নাম ঠিক আছে না, বড়বুক এফএক্সএমএল ঠিক আছে। ওকে, তো আমাদের এইটুকু তো ঠিক আছে। আর দেন কি করব, আচ্ছা আমাদেরকে সাইন আউট বাটন বসানো লাগবে, না হলে তো আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা আরেকটা ড্যাশবোর্ডে যেতে পারবো না, বারবার ডিলিট করতে হবে। আচ্ছা এখন হলো যে আমরা সাইন আউট বাটনে কি কাজ করব, আমাদের সাইন আউট বাটনের সাথে কাজটা হলো আমরা এখানে লগ ইনের যে কাজটা করছি আগে ওই ইয়েটা নিয়ে আসি। তো আমাদের তো ডেটা পাস করা দরকার না, আমাদের জাস্ট কাজ হলো এখান থেকে আমরা জাস্ট লগ ইনে পাঠিয়ে দিব, ঠিক আছে না, লগ ইন এফএক্সএমএল ওটা ঠিক আছে। জাস্ট আমাদের হলো কি করবো, লগ ইনে পাঠিয়ে দিব, আর এটা করে দিব কি লগ ইন। এই সেম কোডটা আমরা ইউজ করবো হলো কোথায়, আমাদের এটার ড্যাশবোর্ডে, এটাতে সাইন আউট করছিলাম আমরা, সাইন আউট বাটন রাখি নাই, তো আগে সাইন আউট বাটনটা বানায় নিই। হ্যাঁ, সাইন আউট বাটনটা থাকলে আসলে হয় কি যে আমাদের
সাইন আউট করে মানে আমাদের আর অ্যাপটা ক্লোজ করা লাগলো না, সাইন আউট করলে আমরা আরেক জায়গায় লগ ইন করতে পারবো। তাই সাইন আউট থাকাটা গুরুত্বপূর্ণ, নাহলে আপনাকে অ্যাপ আবার ক্লোজ করে নতুন করে ওপেন করে তারপর সাইন আউট আনতে হবে। সাইন আউট, সিন সুইচিং এর আর কি আছে, সাধারণত তো এটা ইউজ করতেছি না। আমরা এবার লগ ইন থেকে আগে আমরা দিচ্ছিলাম লাইব্রেরি অ্যান্ড ড্যাশবোর্ড, এবার আমরা দিতে মেম্বার ড্যাশবোর্ড, মেম্বার স্ল্যাশ ড্যাশবোর্ড। এবার দেখি আমাদের এটা কাজ করে কিনা। ও এগুলো করা বাকি এখনো। আর কোনটা প্রবলেম আছে এটা দিয়ে। লগ ইন রান হয়েছে, লগ ইন দিয়ে যাবে কিন্তু ড্যাশবোর্ড এফএক্সএমএল ডিসি প্রবলেম হয়েছে কোথায়? তো একটা প্রবলেম আসলে, নাম দুটো সেম হয়ে যাওয়ার কারণে ও এখন খুঁজে পাইতেছে না জিনিসটা। তো আমাদের এখানে এখন নামটা চেঞ্জ করতে হবে। লাইব্রেরিয়ান, আচ্ছা আমরা এটা চেঞ্জ করতেছিলাম ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড আমরা কি দিব তাহলে? মেম্বার ড্যাশবোর্ড। আমরা মেম্বার ড্যাশবোর্ডে কি করব? সরি, মেম্বার ড্যাশবোর্ডটা ক্রিয়েট করি। আচ্ছা এখান থেকে ক্রিয়েট করা লাগবে না, আমরা এখান থেকে গিয়ে এটা রিনেম করে দিই। জাস্ট রিনেম কোথায় করে? রিফ্যাক্টর থেকে। মেম্বার ড্যাশবোর্ড, আচ্ছা কাজ হয়ে গেছে। আর এখান থেকে আমরা তাহলে কি করব? লগ ইন এফএক্সএমএল এ গিয়ে আমরা
আমরা এখানে আনবো হলো এবার ইউজ করবো মেম্বার, তাই না? আমরা এখানে ইউজ করবো হলো মেম্বার ড্যাশবোর্ড, সেটা আমাদের লাগতেছে না। এবার কোডটা রান দিয়ে দিই। তো আমাদের এখন এই মেম্বার ড্যাশবোর্ডটা কাজ করতেছে। এখন ভাই এই ইরোরটা কিভাবে হ্যান্ডেল করছেন আবার একটু শর্টকাট বলবেন? জি জি আগে বলেন। এই ইরোরটা কিভাবে হ্যান্ডেল করছেন আবার একটু শর্ট করে বলবেন? আগে আমি ইরোরটা বলি। ইরোরটা হয়েছে কি, যে আমরা এটাতে যাই, আমরা যখন কোনো একটা লাইব্রেরি ইম্পোর্ট করি, হ্যাঁ, একটা নাম থাকে। আমরা কি করছিলাম যে ড্যাশবোর্ড এফএক্সএমএল কন্ট্রোলার বানাইছিলাম দুইটা, একটা লাইব্রেরিয়ানের জন্য একটা মেম্বারের জন্য। এখন নাম তো সেম হয়ে যাচ্ছিল, যেই কারণে খুঁজে পাচ্ছিল না যে আসলে কোনটাও ইউজ করবে। এই জন্য আমাদের যা করতে হবে, যে সকল এফএক্সএমএল ফাইলের নাম সেম হওয়ার চান্স আছে সেগুলো আমাদেরকে আলাদা করতে হবে। যেমন আমরা এটার জন্য কি করছি, এই মেম্বারটার জন্য আমরা ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ড থেকে কন্ট্রোলার কাছে নামটা চেঞ্জ করছি, এই যে এফএক্স কন্ট্রোলারে গিয়ে একটা সামনে একটা মেম্বার লাগিয়ে দিচ্ছি, মেম্বার ড্যাশবোর্ড কন্ট্রোলার। তো এটা কি কন্ট্রোলার ক্লাসের নামটা চেঞ্জ হয়ে গেল। আর এটাকে আমরা তখন কি করছি, এখান থেকে এটা রিনেম করে দিছি। রিনেম কিভাবে করছি, যে রাইট ক্লিক করে রিফ্যাক্টর থেকে রিনেম, এখানে যে নেমটা ছিল এখানে নেমটা দিয়ে দিছি। তাহলে কি হলো, আমাদের নতুন একটা কন্ট্রোলার ক্লাস আলাদা নামে ক্রিয়েট হয়ে গেল, এই আর কি। বুঝতে পারছেন? জি ভাই। এখন হলো যে আমাদের কি করতে হবে, এখন আমাদের কাজ হলো যে আজকে আমাদের মনে হয় গোলটার কাজ করতে পারবো। আচ্ছা, এখন আমাদের মডেল ক্লাসের কাজ করতে হবে। তাদের ফার্স্টের মডেল ক্লাস হবে কি ইউজার ক্লাস, কথা আমরা সবাই জানি। আমাদের একটা ইউজার ক্লাস লাগবেই। এখন এই ইউজারের জন্য আমাদের কি কি লাগবে সেটা পাবো কোথা থেকে? আমাদের যে ক্রিয়েট অ্যাকাউন্ট এফএক্সএমএল আছে, এটাকে ওপেন করি। ক্রিয়েট অ্যাকাউন্ট আমাদের আসলে কি কি লাগতেছে এখানে? ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, ইউজার টাইপ, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড। আচ্ছা, এগুলোকে আমরা দিয়ে দিয়েছিলাম এফএক্স আইডি। আচ্ছা, দিছি। দিলাম ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, ইউজার টাইপ, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড আর অ্যাড্রেস। আচ্ছা, আমরা এখন তাহলে ইউজার ক্লাস আমাদের কি কি লাগতেছে? প্রাইভেট স্ট্রিং এ ফার্স্ট লাগতেছে আমাদের ফুল নেম বা নেম, যেটা নেম, ইমেল, ফোন নং, পাসওয়ার্ড, টাইপ আর অ্যাড্রেস। ঠিক আছে, ডেট পিকার লাগতেছে আমাদের ডেট অফ বার্থ, লোকাল ডেটে। ডেট অফ বার্থ আর কিছু লাগতেছে আমাদের ফোন নাম। এখন আমাদের আপাতত কিছুই লাগতেছে না। এখান থেকে আমি কি করব, জেনারেট কনস্ট্রাক্টর সবই লাগবে। সবাইকে যদি ভুলে গেছি, আমাদের আইডি
আইডিটা আমরা কি ইন্টিজার ধরবো না স্ট্রিং ধরবো? ইন্টিজার ধরলাম। আইডি। এখন কনস্ট্রাক্টরে যাব, জেনারেট কনস্ট্রাক্টর যেটা সব দিতে পারি। এখন এইখানে হলো যে আমাদের যে ইউজারগুলো হবে ওদের আইডিটা অটো জেনারেট, মানে ওদের আইডিটা নিজেরা দিবে না, অটো জেনারেট হবে। এখন আমরা অটো জেনারেট দুই জায়গায় করতে পারি। একটা হলো আমাদের ইউজার ক্লাস যেটা আছে মডেল ক্লাস, এই মডেল ক্লাসের মধ্যে আমরা জেনারেট করতে পারি। আরেকটা হলো যে আমরা আমাদের কন্ট্রোলার ক্লাসে জেনারেট করে এখানে দিয়ে দিব। তো ফর আমরা এটা ইউজ করি, আমরা কন্ট্রোলার ক্লাসে জেনারেট করে দিয়ে দিব। তো দিয়ে দিলাম কনস্ট্রাক্টরে, দেন গেটার সেটার, সেইভাবে না তো, সরি, জেনারেট গেটার সেটার, তারপর জেনারেট দিয়ে দেবো কি টু স্ট্রিং। আমাদের ইউজার ক্লাস হয়ে গেল। ইউজার ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা কারো কোনো কোশ্চেন? যদি না থাকে তাহলে আমরা আগে লাইব্রেরিয়ান ক্লাসে যাব। আমাদের লাইব্রেরিয়ানের জন্য লাইব্রেরিয়ান ক্লাস লাগে। ইউজার ক্লাসের এটাই কোশ্চেন যে আমরা আমরা কি ওই মেথড গুলোতে আমাদের লজিক গুলো দিব? আমার অনেকগুলো মেথডে জাস্ট ভ্যালিডেশন করার আছে, আমি কি ইউজার ক্লাস ওই ভ্যালিডেশনটা করে তারপর কন্ট্রোলার ক্লাসে ওইটা শিফট করব, মানে ডেটা পাসিং? এটা এখন ডিপেন্ড করে আপনার উপর, যেভাবে ইচ্ছা হয়, আপনার যেভাবে করতে সুবিধা হয়। আমি তো কন্ট্রোলার ক্লাসে সব করছিলাম, পরে স্যার আজকে বললো যে ইউজার ক্লাসে মাস্ট ওই 8টা মেথড থাকা লাগবে। হ্যাঁ ওইটা তো আমরা এখন আসতেছে। আমি লাইব্রেরিয়ান ক্লাসটা বানাইলে আপনারা বুঝতে পারবেন আসলে কোনটা কথা আমি বলতেছিলাম, মানে আপনি যেটা কথা বলতেছেন। ইউজার ক্লাসটা আমাদের হলো সুপার ক্লাস। এই ক্লাসের উপর ডিপেন্ড করে আমরা লাইব্রেরিয়ান মেম্বার এগুলো বানাবো। তো আমরা লাইব্রেরিয়ানের একটা ক্লাস বানাইলাম, জাভা ক্লাস লাইব্রেরিয়ান। এখন লাইব্রেরিয়ান ক্লাসটা যে বানাইলাম, লাইব্রেরিয়ান ক্লাসটা চাইল্ড ক্লাস কার? সুপার ক্লাসে। তো এক্সটেন্ড করবো আমরা, এক্সটেন্ড ইউজার। ইউজার ক্লাস আমরা এক্সটেন্ড করলাম। এখানে একটা এরর দিচ্ছি, এররটা হলো যে গেট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার ক্লাস। হ্যাঁ এটা তো আমাদের লাইব্রেরিয়ান হওয়ার জন্য তো এক্সট্রা কোনো ডেটা আপাতত লাগতেছে না। হ্যাঁ লাইব্রেরিয়ানের জন্য আমরা ধরে নিতে পারি, বা লাগলে তখন আমরা বসায় নেব। এখন আমরা মেথডে আসি। ফার্স্ট মেথড হলো কি আমাদের অ্যাড বুক, ঠিক আছে না? তো আমরা একটা পাবলিক মেথড বানাই। পাবলিক কি বানাবো? ভয়েড বানাই আপাতত। অ্যাড বুক একটা মেথড। ভাই ভয়েড হলে তো রিটার্ন করবে না, তাই না? হ্যাঁ রিটার্ন করবে না। তা এটা আমাদের আসলে অ্যাড বুক, এটা আমাদের কি রিটার্ন করবে? একটা বুক রিটার্ন করবে, তাই না? তো এখন তো বুক ক্লাস এখনো বানাইনি, আমি আপাতত ভয়েড রাখছি। এটা আমরা পরে বুক দিয়ে চেঞ্জ করবো। ও আচ্ছা, বুঝতে পারছেন? তো আমাদের অ্যাড বুক করার জন্য আমাদের যে একটা মেথড বানাই আমরা এখানে, আমরা কন্ট্রোলার ক্লাসে করলে কি করতাম, যে ডেটাগুলো নিলাম সেটা থেকে একটা নিউ বুক করতাম, কি নিউ বুক, তাহলে তো আমাদের হয়ে যেত ডেটাগুলো দিয়ে দিলেই, তাই না? তো আমরা এখন এখানে এই কাজটাই করবো, যে ডেটাগুলো নিয়ে আসবো। ডেটাগুলো আসবে কোথেকে? আমাদের এই অ্যাড বুক কন্ট্রোলার ক্লাস থেকে। আচ্ছা লাইব্রেরিয়ানের একটা মেথড হলো কি অ্যাড বুক ছিল। এই অ্যাড বুক কন্ট্রোলার ক্লাসে যা যা ছিল সেটার উপর ডিপেন্ড করে আমরা এখন এই অ্যাড বুকটা বানাবো, এই ইয়েটা বানাবো আর কি। এখন অ্যাড বুকটার ইয়েটা বের করি আমরা। বুক বানাইতে কি কি লাগবে আমাদের? বুক টাইটেল, অথর নেম, ডেসক্রিপশন, পাবলিকেশন ডেট, টোটাল কপি, এই কয়েকটা জিনিস লাগতেছে। 5টা জিনিস লাগতেছে আমাদের টোটাল। আমরা এখানে তাহলে কি করবো? লাইব্রেরিয়ানের এখানে গিয়ে আমরা বুক টাইটেল একটা স্ট্রিং, টাইটেল, তারপর অথর নেম, ডেসক্রিপশন, এগুলো।
ডেসক্রিপশন, তারপর আমাদের হলো পাবলিকেশন ডেট, এটা কি আমাদের লোকাল ডেট, পাবলিকেশন ডেট, তারপর আমাদের টোটাল কপি ইন্টিজার। ঠিক আছে, এখন আমরা অ্যাড বুক যখন করতে চাবো তাহলে আমাদের কি লাগবে, একটা বুক ক্লাস লাগবে। তো আমরা এখন বুক ক্লাসটা যেহেতু লাইব্রেরিয়ানেও লাগবে, মেম্বারেরও লাগবে, তো আমরা বুক ক্লাসটা ইউজারের মতো বাইরে বানাইলাম। ঠিক আছে, আপনারা দেখলাম যে অনেকে একটা নতুন প্যাকেজ ইউজ করছেন মডেল দিয়ে, ওইভাবেও করা যায়, এটা আপনাদের ইচ্ছা। বুক ক্লাস বানাবো, বুক ক্লাস বানাতে আমাদের কি কি লাগতেছে, প্রাইভেট, আগে একটা লাগবে কি ইন্টিজার, ইন্টিজার কি থাকবে আমাদের আইডি, বুক আইডি, বুক ক্লাস বানানোর জন্য। প্রাইভেট স্ট্রিং কি কি লাগতেছে আমাদের, টাইটেল, ডেসক্রিপশন, অথর নেম, ডেসক্রিপশন, আর কি লাগতেছে, পাবলিকেশন ডেট আর টোটাল কপি। লোকাল হলো টোটাল কপি। এবারে বুক ক্লাস বানাইলাম, এখন এটা কনস্ট্রাক্টর গেটার সেটা বানায় ফেলবো, জেনারেট কনস্ট্রাক্টর, সেম যেটা বললাম যে আমাদের এখানে চাইলে আমরা আইডিটা কি কন্ট্রোলার ক্লাসে বানাইতে পারি, বা চাইলে আমরা এখানে এসে বানাইতে পারি, এটা আমাদের ইচ্ছা, ডিপেন্ডস অন আওয়ার মুড, আমাদের আমরা কোন মুডে আছি সেটার উপর আর কি, আমাদের ইচ্ছার উপর। এখন তারপর লাইব্রেরিয়ানের মধ্যে আমরা কি করবো, রিটার্ন করবে কি আমাদের একটা বুক, বুকে কিন্তু আবার দুইটা লাইব্রেরি আছে, দেখেন আপনারা দেওয়া এখানে। তো রিটার্ন যদি বুক করে তাহলে কি করতে হবে, একটা বুক বানাইতে হবে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমাদের তো অনেক মেথডে কিছু ক্যালকুলেটেড ভ্যালু থাকে, ওগুলো আমরা ইউজার মডেল ক্লাস থেকে নিব নাকি কন্ট্রোলারে রাখবো? আমি লিটল কনফিউজড হয়ে গেছি। আরেকবার বলবেন। আমাদের কিছু মানে মেথডে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু লাগবে, ওইগুলো আমরা ইউজার মডেল ক্লাস থেকে নিব নাকি কন্ট্রোলারে রাখবো? এখন এই যে আমরা যে ক্যালকুলেট যে করতেছেন এটা আসলে কি আপনার একটা গোল আপনার ইউজারের, তাই না? কিছু ক্যালকুলেটেড ভ্যালু, যেমন আপনাকে উদাহরণ দেন তাহলে আমি ভালো বুঝাইতে পারবো আপনাকে আরো। উদাহরণ দিয়ে কি দিব? মুখে বলেন আর কি। লাইক ম্যাট্রিক্স ট্রান্সপোজ, তাহলে এটা ইউজারই রাখতে হবে। রাখতে পারেন। এন্ড যেগুলাতে আমার ক্যালকুলেট ভ্যালু না, অনলি ভ্যালিডেশন দরকার, ওইগুলাতে কি আমি ইউজারে রাখবো? আপনি ভ্যালিডেট কিভাবে করবেন সেই কোডটা রাখবেন ইউজারে, একটা মেথড বানায়। হ্যাঁ, ওগুলোই রাখছি লিটারেলি। আচ্ছা, আমি পুরোটা কমপ্লিট করছিলাম স্যার, আজকে বলছি এগুলো করা যাবে না স্যার। ক্লাসে টেক্সট ফাইল জেনারেট করে দেখাইছিলেন, আমি ভাবছি টেক্সট ফাইল জেনারেট করলে চলবে, তাই আমি সবগুলো টেক্সট ফাইল জেনারেট করছিলাম। আজকে বলতেছে বাইনারি ফাইল করতে হবে। জি অবশ্যই, এটা অবজেক্ট বাইনারি। জানতাম না, এখন আমার সব নতুন করে করা লাগতেছে। ফাইনালে ভালো করবেন, কোড ডাবল করলে তো ভালো প্র্যাকটিস হয়। আচ্ছা স্যার, কি মানে কি টাইপ ভাইবা নেয় বা অ্যাসেসমেন্ট? সেটা তো আমি এখনো জানি না, আকিব স্যারের ভাইবা তো আমি দেই নাই, বাট আমার জানা মতো যে আপনাদের ভাইবাতে হলো যে কোড করতে হয়, আপনাদের কিছু চেঞ্জেস দিয়ে বলবে যে এই চেঞ্জেসগুলো করেন আপনার কোডের মধ্যে। কোড করতে হবে বলতে আমরা যে প্রজেক্ট করলাম স্যার কি বলবে যে এটা আপনি কি করছি, এটা স্যারের সামনে করতে, এটাই? না, স্যার আপনাকে কিছু চেঞ্জেস দিবে, আপনার ধরেন কয়টা চেঞ্জ করতে বললে এখানে
আমি সাবজেক্ট পড়াবো এমন তো না, তখন না, না। স্যার যদি আমার মার্কেটে দেয়। সব চেঞ্জ করবে না, অল্প কিছু। যেমন ধরেন একটা ধরেন এরকম যে আমাদের ধরেন এই প্রজেক্টটাতে আপনাকে বলা হইলো যে আচ্ছা আপনি তো এখানে বুক বানাচ্ছেন, নতুন একটা ডেটা এখানে একটা এক্সট্রা ডেটা অ্যাড করেন। কিরকম ধরেন যে কত পেজ, টোটাল পেজ একটা অ্যাড করতে বললো, নতুন ফিল্ড, এই ফিল্ডে অ্যাড করে আপনাকে দেখাইতে হবে যে এখানে তো আপনি যদি অ্যাড করেন তাহলে আপনি কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে, এই বুকে গিয়ে চেঞ্জ হচ্ছে, এই বুকের মধ্যে, ঠিক আছে না, যেখানে যেখানে চেঞ্জ হচ্ছে সেগুলো আপনাকে চেঞ্জ করে দেখাইতে হবে, এই আর কি। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। মানে কি চেঞ্জ দিতে পারে সেটা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ভাইবার চিন্তা এখন অনেক পরে, আমরা ভাইবার নিয়ে পরে আলোচনা করতে পারবো, সমস্যা নাই। আপনাদের ফাইনাল আগে তো বলবো আমি। এখন এখানে আমরা যে কাজটা করব, আমরা আইডি জেনারেট করব। এখন কোথাও আমরা আইডি কিভাবে জেনারেট করতে পারি? বুকে একটা কি ইন্টিজার আইডি লাগবে, ইন্ট আইডি যেটা ধরলাম 0, ঠিক আছে। এখন জাভার একটা লাইব্রেরি আছে র্যান্ডম, র্যান্ডম ডট আচ্ছা সরি আগে তো আমাদের লাইব্রেরিটা বানাইতে হবে। র্যান্ডম আর ইজ ইকুয়াল টু নিউ র্যান্ডম, ঠিক আছে। এখন আমরা করবো যে ধরেন আইডি ইজ ইকুয়াল টু প্লাস ইজ ইকুয়াল টু র্যান্ডম ডট নেক্সট ইন্ট। নেক্সট ইন্টের মধ্যে আমরা কি এখন একটা বাউন্ডারিজ দিয়ে দিতে পারি। এটুকু তো বুঝতে পারছেন তো যে আমরা এখানে র্যান্ডম কি ইউজ করতেছি, আর সে রিটার্ন এখানে আমরা তাহলে কি করতেছি যে আমরা একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতেছি। একটা র্যান্ডম হলো আপনার লাইব্রেরি যেটা জাভা, এখানে আমরা র্যান্ডম কিছু র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। এখানে আমরা একটা বাউন্ডারিজ দিতে পারি, আপার বাউন্ড লোয়ার বাউন্ড। এখন ধরেন আমরা ভাবতেছি যে আচ্ছা আমাদের বুক যে ক্লাসটা মানে বুক যে ক্রিয়েট হবে ওর আইডি গুলো হবে 8 ডিজিট, বেশি বড় হয়ে যায়। আমাদের লগ ইনে গেলে একটু আমরা হলো আমাদের ইউজারদের ক্লাস ইউজারদের আইডি গুলো কত করে ধরেছিলাম জেনারেট করার জন্য। 5 হলো আপনার ম্যানেজার, 6 হলো এসওডি, 7 হলো মেম্বার। আচ্ছা তো আমরা 4 ডিজিট ধরি যে আমাদের বুকের আইডি গুলো হবে 4 ডিজিট। তো 4 ডিজিটের সবচেয়ে লোয়ার নাম্বার কত? 10,000। আর সবচেয়ে হায়ার নাম্বার? আচ্ছা 4 ডিজিটের সবচেয়ে লোয়ার নাম্বার হলো 1,000। কি বলি 1,000, আর হায়ার নাম্বার হলো 9,999, ঠিক আছে না? তো এখন আপনাকে যতগুলো নাম্বার দিবে সবগুলো কি 4 ডিজিটের নাম্বার দিচ্ছে এখানে ও র্যান্ডম ভাবে। এই আইডিটা আমরা এখানে রিটার্ন করে দিলাম, শেষ। এবার আমরা আইডি জেনারেট করতে পারি, র্যান্ডম আইডি জেনারেট। বুঝতে পারছেন? তার কোনো কনফিউশন আছে এখানে? এখানে একটা কনফিউশন থাকা উচিত, যেটা হলো যে ধরেন হ্যাঁ যদি আমাদের আইডি যদি সেম হয়ে যায়, র্যান্ডম তো জেনারেট করতেছে, যদি সেম হয়ে যায় তাহলে আমরা কি করব? তো এখানে আমাদের তাহলে একটা চেকিং অপশন রাখা উচিত যে আমরা কিভাবে আগে এই আইডি আছে কিনা সেটা চেক করব। তো এটা আমরা পরে করব, চেক করার যে মেথডটা। এখন আমরা তো ফাইল রিড রাইট করি নাই, তো আমাদের জন্য এখন চেঞ্জের মেথডটা মানে চেক করার মেথডটা তো কাজ করে একটু ডিফিকাল্ট। তখন যখন ফাইল রিড রাইট নিয়ে কাজ করবো তখন এটা করবো আমরা। তো হলো একটা লাইব্রেরিয়ানের অ্যাড বুক হইলো, তারপর হলো লাইব্রেরিয়ানের আরেকটা মেথড ছিল হলো বড় বুক, তাই না? পাবলিক হলো যে
আগে ভয়েড রিটার্ন করি আগে। ঠিক আছে, এখানে আমরা বড় বুক কন্ট্রোল। এখন এখানে আমরা বড় বুক কন্ট্রোল আসলে কি কাজ করতে পারি? আমাদের মেইন কনসার্নটা ছিল এখানে যে আমরা যখন বড় বুকটা করা হবে, মানে বড় বুক যে কন্ট্রোলার ক্লাসটা আছে সেখানে আমরা কি করবো, একটা আইডি সিলেক্ট করবো বুকের, বড় বুকের আইডি সিলেক্ট করবো, সেখান থেকে অ্যাকসেপ্ট এন্ড রিজেক্ট সেটা আমরা পাঠাবো। ওটা করলে কি হবে, আমাদের যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটার ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। স্ট্যাটাসটা যদি আমাদের অ্যাকসেপ্ট দেয় তাহলে পেন্ডিং থেকে অ্যাকসেপ্ট হয়ে যাবে, যদি রিজেক্ট দেয় পেন্ডিং থেকে রিজেক্ট হয়ে যাবে, তাই না? তাহলে মানে হলো যে আমাদের কাছে দুইটা জিনিস লাগবে, একটা হলো বড় বুক, এটা আমাদের বড় বুক লাগবে, আরেকটা লাগবে হলো আমাদের স্ট্রিং, যে স্ট্রিং থাকবে হলো যে আপনার অ্যাকসেপ্ট নাকি রিজেক্ট স্ট্যাটাস। আমাদের এখানে কাজ কি, আমাদের কাজ হলো যে আমাদের বড় বুকটা থাকবে, বড় বুক ডট সেট স্ট্যাটাসে কি হবে, স্ট্যাটাস জাস্ট এইটুকুই। এখন আমাদের বড় বুকটাকে বানাইতে হবে, তো সেম ভাবে আমরা বড় বুকটা বানায় ফেলি। বলছে বড় বুক বানাইতে হলে আমাদের কি কি লাগবে, প্রাইভেট ইন্টিজার লাগবে, একটা হলো আপনার ওর আইডি, একটা মেম্বার আইডি, একটা হলো বুক আইডি, আর লাগবে হলো লোকাল ডেট, ইস্যু ডেট আর রিটার্ন ডেট। আর একটা লাগবে প্রাইভেট স্ট্রিং স্ট্যাটাস। কনস্ট্রাক্টর সেম ভাবে আমরা সব নিয়ে নিলাম। ওয়ান রিলেটেড প্রবলেম, এখানে কি প্রবলেম, বড় বুক শেষ। পেন্সিল আমরা কি করতে পারি, বড় বুকটাকে রিটার্ন করতে পারি। এটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, যে আমরা এখানে তাহলে কি করলাম, যে আমাদের স্যার যেটা বলতেছিল যে আপনাদের যে গোলগুলো আছে গোলগুলোর মেথডগুলো থাকতে হবে কোথায়, ইউজার ক্লাসের মধ্যে। আমাদের লাইব্রেরি ইউজার ক্লাসের যে দুইটা গোল ছিল, দুইটা গোলকে আমরা এখানে লিখে ফেলছি। আমাদের আরো যত গোল থাকবে সবগুলো এখানে লিখবো আমরা পরবর্তীতে। আর এখান থেকে আচ্ছা আমরা আপাতত এই দুইটা নিয়ে কাজ করি আগে। অ্যাড বুক, অ্যাড বুকের কাজ এফএক্সআইডি দেওয়া হয় নাই। বুক টাইটেল টেক্সট ফিল্ড, অথর নেম টেক্সট ফিল্ড, তারপর এখানে হলো ডেসক্রিপশন, পাবলিকেশন ডেট পিকার, টেক্সট ফিল্ড। অ্যাড নিউ বুক বাটনে একটা মেসেজ থাকবে কি, বুক অন অ্যাকশন।
আইডি টেবিল কলাম author name table column edition date table column total copy table column last available table column আর এখানে লাগবে হলো আমাদের book table view আচ্ছা আমরা একটা কাজ করিনি আমরা কিন্তু বুক ক্লাসে টোটাল কপি দিছি বাট অ্যাভেলেবেল কপি কিন্তু দেই নাই আমরা এটা আমাদের কাজ করতে হবে অ্যাভেলেবেল তো আমাদের যখন ফার্স্ট আসবে তখন আমাদের অ্যাভেলেবেলের ভ্যালু কত হবে টোটাল কপির সমান হবে তাই না আর যত হলো দেওয়া শুরু করবে তত অ্যাভেলেবেল আমাদের কমতে থাকবে এটাই তো কি করলো গেটার সেটা আমাদের যেটা অ্যাড করতে হবে টুইস্টটা বানায় দিতে হবে আচ্ছা এইখানে আমাদের বুক গেল দেন বড় বুকটা সবই সলভ হইলো এখন আমরা আগে একটা কন্ট্রোলার ক্লাসের কাজ করি অ্যাড বুকের আমরা টেবিল কলামের কাজ পরে করবো আমরা আগে বুক ক্রিয়েটের কাজ করি দেখি যে আমরা আসলে কিভাবে এটা কাজ করতে হবে আমরা এখান থেকে নেওয়া শুরু করবো আগে আমাদের স্ট্রিং ধরে টাইটেল author name description আর কি লিখতেছি publication date আর total copy ইন্টিজার লাগবে হলো টোটাল কপি আর হলো যে লোকাল ডেটে লাগবে হলো আমাদের কি পাবলিকেশন ডেট তো আমরা নেওয়া শুরু করবো কিভাবে টাইটেল ইজ ইকুয়াল টু বুক টাইটেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট তারপর হলো অথর নেম ইজ ইকুয়াল টু author name text field dot get text তারপর হলো আমাদের ডেসক্রিপশন text field dot সরি এটা কোথায় নেব আমরা তারপর আমাদের হলো টোটাল কপি is equal to integer dot parseInt
total copy text field dot get text আর লাগবে আমাদের পাবলিকেশন ডেট picker dot get value। তো ঠিক আছে, আমাদের ডেটাগুলো কিন্তু আমি নিয়ে ফেললাম যা যা আমাদের লাগতেছে। এখন আমরা কি করছি, আমাদের যে ইউজার ক্লাসটা ছিল, আমাদের ইউজার ক্লাসের নামটা যেন কি হলো যে লাইব্রেরিয়ান। আমাদের ইউজার করলাম, এখানে আমরা বলবো যে প্রথমে লাইব্রেরিয়ান user dot add group আমরা কি দিব এখানে, আমাদের টাইটেল, তারপর দেওয়া হলো অথর নেম, তারপর ডেসক্রিপশন, টোটাল কপি, পাবলিকেশন ডেট। এখানে আমাদের টাইটেল, অথর নেম, ডেসক্রিপশন, পাবলিকেশন ডেট, টোটাল কপি আছে। তাহলে কি হবে, আমাদের এখান থেকে এই অ্যাড বুক মেথডটাতে চলে যাবে, এখান থেকে ও যা করার করে দেন আমাদের এই বুকটাকে রিটার্ন করবে। আর এই বুকটা কি হবে, দেন আমাদেরকে যে মেইন ডেটাবেস থাকবে বুকের জন্য সেই ডেটাবেসে গিয়ে সেভ হবে। ঠিক আছে না? এই হলো আমাদের অ্যাড বুকের জন্য গেল। এখন বড় বুকের জন্য যেটা ছিল, লাইব্রেরিয়ান ইউজার ওকে। এখন আমাদের যখন অ্যাকসেপ্ট উপরে, তো উপরে ছিল ফিল্টারের জন্য, ফিল্টারের জন্য আপাতত করতেছি না। অ্যাকসেপ্ট যখন বাটনটা ক্লিক হবে তখন আমরা কি করব, যে আমাদের যে কম্বো বক্সটা থাকবে, বড় বুকের কম্বো বক্স ডট গেট ভ্যালু। এই আচ্ছা, আমাদের হলো আগে ইউজার ডট বড় বুক কন্ট্রোল যেটা ছিল, এটার মধ্যে আমাদের কাজ কি ছিল, যে একটা হলো আমাদের যে ইয়াটা পাবো, বড় বুকটা আছে সেই বড় বুকটাকে পাঠাবো, আর কি একটা স্ট্যাটাস পাঠাবো। তো বড় বুকটা পাওয়ার জন্য আমাদের এখানে একটা লুপ চালাইতে হবে। আচ্ছা, আমরা ধরলাম এখানে বড় বুকেরটা ধরলাম আমাদেরকে ইন্টিজার দিচ্ছে, তাই না? ইন্টিজার আইডি ইজ ইকুয়াল টু বড় বুক কম্বোবক্স ডট গেট ভ্যালু। কম্বোবক্স এটা ইউজার দিচ্ছে কারণ এখানে কম্বোবক্সটাকে আমরা ইয়া করে নিই, আচ্ছা এখন আর প্রবলেম হবে না। গেট ভ্যালু করলাম। এখন আমাদের যে ডেটাবেসটা থাকবে, একটা জিনিস আপনার মনে রাখবেন, যে আমাদের যে ডেটাবেস আছে ওকে আমরা সরাসরি ইউজ করতে পারি না। এই ডেটাবেসকে আমাদের অ্যারে লিস্টের থ্রুতে ইউজ করতে হয়, অ্যারে লিস্ট বা অবজারভেবল অ্যারে লিস্ট। তো ফর আওয়ার ডেটাবেস আমরা একটা অবজারভেবল অ্যারে লিস্ট আগে ধরে রাখি, ঠিক আছে, বুক ডেটাবেসের জন্য, বড় বুকের জন্য। আপনাদের কি অবজারভেবল অ্যারে লিস্ট করানো হয়েছে না? অবজারভেবল অ্যারে লিস্ট বড় বুক। আমাদের কাজ কি, যে আমরা আইডি থেকে লুপ চালাবো ফর বড় বুক বড় বুক সিলেকশন, বড় বুক অ্যারে লিস্ট লেখা উচিত। if
বড়বুক ডট গেট আইডি, বড়বুকের আইডি, আর যদি আমাদের এই আইডিটা সেম হয় তাহলে কি করবো, আমাদের এটার উপরে কাজ করবে। কি করবে, এখান থেকে আমাদের এই বড়বুকটাকে পাঠাবে, সাথে একটা স্ট্রিং পাঠাবে স্ট্যাটাস হিসেবে যে অ্যাকসেপ্ট, আর লাস্টে ব্রেক করে দিবে। আর ইল ছিল তো ইলসি, তাই না, পুরোটা ঘুরে। আর আমরা যদি সেম ভাবে এটাকে আমরা যদি রিজেক্টের জন্য চিন্তা করি, সেম ভাবে পাঠাবে, পাঠায় দেন এখানে জাস্ট অ্যাকসেপ্টের জায়গায় রিজেক্ট করে দিবে, রিজেক্ট। তো এখানে আমরা কি করতেছি, যখন আমাদের অ্যাকসেপ্ট বাটনটাকে ক্লিক করা হবে তখন আমাদের যে অ্যাকসেপ্টের যে ইয়াগুলো ছিল, মানে আগে এখানে কি করবে, আগে আইডিটা ধরে আগে বুকটাকে খুঁজে বের করবে, বড় বুকটাকে খুঁজে বের করে দেন আমাদের যে লাইব্রেরিয়ান ক্লাসটা আছে এখানে পাঠাবে, এখানে বড় বুকটাকে পাঠাবে, সাথে একটা স্ট্যাটাস পাঠাবে যেটা আপডেট স্ট্যাটাস। সেই আপডেট স্ট্যাটাসটাকে আমাদের আপডেট করে দেবে সেট স্ট্যাটাস দিয়ে, জাস্ট এটুকুই কাজ। আর লাস্টে রিটার্ন করবে নিউ বড় বুক, আর কোনো কাজ নাই। আর এখানে আরো অনেক কিছু আছে, যেমন ধরেন এখানে আমরা অন অ্যাকশন যেটা ধরছি, কম্বো বক্সে অন অ্যাকশন, কম্বো বক্সে অন অ্যাকশনের জন্য আমাদের এখান থেকে জিনিসটা লাগবে, লুপটা লাগবে। ফার্স্টে আমাদের কাজ হলো কি, সেম ভাবে আগে বুকটাকে খুঁজে বের করতে হবে, বুকটাকে খুঁজে বের করার পর তারপর হলো আমাদের যেটা আছে যে বুক আইডি লেভেল ডট সেট টেক্সট বড় বুক ডট গেট বুক আইডি, সেটা আমাদেরকে পার্সেন্ট করে স্ট্রিং বানাইতে হবে, ইন্টিজার ডট টু স্ট্রিং, এটা হলো বুক গেল। তারপর কি মেম্বার আইডি ডট সেট টেক্সট, এটার জন্য সেম বুক আইডি যে দিব আমরা জাস্ট মেম্বার আইডি, তারপর সাথে ছিল আমাদের হলো একটা ইস্যু ডেট আর একটা হলো রিটার্ন ডেট আর কি স্ট্যাটাস। ইস্যু ডেট লেভেল ডট সেট টেক্সট, এটা দিতে লাগবে আমাদের বড় বুক ডট গেট ইস্যু ডেট ডট টু স্ট্রিং, রিটার্ন ডেট লেভেল ডট সেট টেক্সট, সেইভাবে হবে আমাদের এখানে কি বড় বুক ডট গেট রিটার্ন ডেট ডট টু স্ট্রিং। আর দেন আমাদের স্ট্যাটাসের জন্য স্ট্যাটাস লেভেল ডট সেট টেক্সট বড় বুক ডট গেট স্ট্যাটাস, শেষ, লাস্ট একটা ব্রেক। তো এই আমাদের কন্ট্রোলার ক্লাসের কাজ। তো আপনাদের যে কন্ট্রোলার ক্লাসের কাজগুলো আছে মোরলেস এগুলো হলো আপনার ইয়ার মতোই, আমাদের মিডে যে কাজগুলো করছে সেটার উপরই। তো এখন আমাদের এইখানে পুরোপুরি কাজ করবে না, ঠিক আছে, কিছু সমস্যা থাকবে। তো প্রথম সমস্যা হলো যে আমরা লগ ইন করবো এখনো করিনি, আমাদের এখনো ইউজার বানানো হয় নাই, ইউজার ছাড়া আমাদের কিভাবে লগ ইন করবে, ঠিক আছে, মানে লগ ইন করার ছাড়া কাজ তো হবে না। তো আজকে আমি আপনাদের হলো যে কন্ট্রোল ক্লাসের কোড তো দেখাই দিতে পারলাম, বাট এটাকে ফুল কার্যকর করে দেখাতে পারি নাই। তো আগামীকালকে আমরা যখন ফাইল রিড রাইট করবো, ডেটাবেসটা ক্রিয়েট করব, তখন আমরা হলো যে সাথে এই ইউজারগুলো ক্রিয়েট করে দেন আমরা এখানে কাজ করতে পারবো খুব ভালোভাবে, বুঝতে পারছেন? আজকে আমরা এইটুকু যে করলাম কন্ট্রোলার ক্লাসে, কারো কোনো কোশ্চেন আছে? তো আপনার কি কোনো কন্ট্রোলার ক্লাসে প্যারা খাচ্ছেন আপনাদের কোনোটা নিয়ে, কোনো লজিক্যাল জিনিস বা কোনো কিছু এনিথিং হইলে বলেন। ভাই এখন আমার প্রবলেমটা দেখাই স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, আমরা দেখি একটা হলো যে আরো কোশ্চেন আছে আর
না থাকলে আজকে আমরা একটু গিটহাবটা দেখবো, গিটহাবটা দেখে দিন আমরা আপনাদের প্রবলেমটা দেখবো, কারণ গিটহাবে দেখে অনেক সমস্যা হচ্ছে আমাকে বলছিল। জি পুশ এন্ড কমিটটা কাইন্ডলি দেখান। ঠিক আছে, আমি